দুষ্টু এমনই। তো তো আমরা আজকে গুড়পুকুরি মেলায় যে অনেক মজা করব। তো আমরা সবাই একসাথেই যাচ্ছি। ব্লগটা এনজয় করো। আর এই মেলাটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা মেলা, তো এক মাস ব্যাপী হয়। আর এই মেলা সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানাবো। বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মেলা গুড়পুকুরের মেলা, যার বয়স প্রায় 300 বছর বলে অনুমান করা হয়। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ভাদ্র মাসের শেষে অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পূজাকে কেন্দ্র করে এই মেলা এক মাস ব্যাপী অনুষ্ঠিত হয়। কিন্তু মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হলেও সাতক্ষীরা শহরবাসীর জন্য এই মেলা হয়ে উঠেছে গরিব ধনী ধর্মবর্ণ নির্বিশেষে এক বিশাল মিলন মেলায় অশ্লীল নৃত্য, জুয়া খেলা, লটারি খেলাকে স্থায়ী প্রশাসন নিষিদ্ধ করেছে, এমনকি যাত্রাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সুতরাং বাণিজ্য মেলা এবং গুড়পুকুরের মেলা দুইটির নাম ভিন্ন হলেও প্রকৃত রূপ একই। এই দুষ্টু দুষ্টু তোমার দাঁতের কি হয়েছে? এটা ছোটবেলায় সেই খেলতাম, এটা দিয়ে অনেক খেলছি। এখন কেউ আমার এসব নিয়ে সন্তুষ্ট থাকবে। উঠবো? বাহ ভাই, এস থেকে আসে নাকি ভাই? দেখি হাতটা একটু হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ফাহিম আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকে আমার সাথে আমি একা না, আজকে আমার সাথে আছে সামির, আরো আছে মাহিন, আর এদিকে আছে রাফি। কেমন আছো সবাই? তাই বলো। তো আজকে আমি এখন যাবো গুড়পুকুরের মেলা। আমরা সবাই এর উপরে উঠো, এর উপরে উঠলে তোমাকে দেখা যাবে। তুমি নিচে পড়ে গেছো অনেক, তাই না? ও এদিকে আছে তৌফিক। সামির বলছে তৌফিকের আসল চেহারা বোঝা যাবে, চেহারা যেমনই হোক, মানুষটাই হচ্ছে মেন চেহারা মানুষের যেমনই হইতে পারে। তো আমরা আজকে গুড়পুকুরের মেলায় যে অনেক মজা করব। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। আর আমাদের সাথে হয়তো আমার আব্বু যুক্ত হইতে পারে পরবর্তীতে, আগে যুক্ত আমাদের সাথে যাবে, আর কেউ যাইতে পারে, অন্য কেউ যাইলেও যাইতে পারে। তো আমরা এখানে যাচ্ছি, দুষ্টামি শুরু করে দিছে ওরা। আমরা এখন রওনা হয়ে যাব। আর কি করে যাই হোক, আমরা গুড়পুকুরের মেলায় যে অনেক বুঝবো। আর এই মেলা সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে জানাবো। দুষ্টু এমনই। তো যাই হোক গাইস, ব্লগটা এনজয় করো। আর এই মেলাটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা মেলা, তো এক মাস ব্যাপী হয়। আর এটা মূলত হচ্ছে হিন্দুদের মনসা পূজা, এই উপলক্ষে এক মাস ব্যাপী হয়। এটা 300 বছর ধরে সাতক্ষীরা জেলাতে হয়ে আসতেছে। আর এটা উৎপত্তি স্থল হচ্ছে একটা স্কুল মাঠ থেকে। পরবর্তীতে এটা এখন বর্তমানে হচ্ছে কোথায় যেন, রাজ্জাক পার্ক, তাই না? সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে পুরো এরিয়া নিয়েই হচ্ছে বিশাল মেলাটা। আর মেলাটাতে এটা গ্রাম বাংলার ঐতিহ্য বলতে, বাণিজ্য মেলার মতো বলতে পারি, কিন্তু একটু গ্রাম বাংলার ঐতিহ্য থাকবে। এটা খুবই এনজয়ফুল হচ্ছে আজকের ব্লগটা, এবং ক্রেজি হচ্ছে কারণ আজকে অনেকেই আছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার, বুঝতে পারতেছেন শুক্রবারে অসম্ভব ভিড় হবে। ও বলতেছিল যে ওখানে আমি পা দেওয়ারই জায়গা পাবো না, তো অনেক ভিড় থাকবে, আসলে অনেক ভিড় থাকবে। আর কোন জায়গায় যে কোনো অনেকগুলো যে নাগরদোলা এগুলো আছে, তো এগুলোতে আমরা চড়বো, জানি না চড়তে পারবো কিনা, কারণ অনেক সিরিয়াল থাকবে। ওরা আগের দিন গেছিল, তাই না? আগের দিন গেছিল, তো অনেক ভিড় পাইছে। চল মেলার দিকে যাই। এই দুষ্টু
তোমার দাঁতের কি হয়েছে এটা? ওর হচ্ছে একটা দাঁত অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, মানে হচ্ছে তুলে নাই যে কারণে। তৌফিক বিটিএস যাই হোক, ওর বিটিএস ফ্যান হওয়াতে ও যে পছানি খাইছে, পছানি খাইতে খাইতে এখন বিটিএস এর নামই ভুলে গেছে। এখন বিটিএস এর কথা শুনে দৌড়তে পালায়। ফ্রেমে ক্যামেরা ফ্রেমে এই যে হ্যাঁ চিনিস না, কারে চিনিস না? তোমাদের আমাদের বিটিএস রা চিনে, বিটিএস রা যদি কয় সবার সামনে কয় যে আচ্ছা আমি বিটিএস দেরকে চিনি না, আমি বিটিএস ফ্যান না, বিটিএস ছেড়ে দিছি, শেষ। মানুষ কিন্তু ওদের বিপক্ষে আর তো কোনো মানে নেই। ওই তো এই জায়গায় তো সমস্যা। ওদের হেড ক্যামেরা মানে ফ্রেমে এই যে ক্যামেরা ফ্রেমে উদয় হেড ক্যামেরা লাভ আছে। উদয় হেড ক্যামেরা আচ্ছা লাভ করে কি লাভ আছে? আমি তো লাভ করিনি। গান ভালো লাগে। যাই হোক বিটিএস পরে বিটিএস নিয়ে অন্য একদিন ওরে সেই পচাবো, ইচ্ছা মতন পচাবো। আর যারা বিটিএস ফ্যান আমাদের মানে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের নিচে কমেন্টে ইচ্ছা মতন গালি টালি দিয়ে না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি আছে? তোর কোনো আপত্তি আছে? সামিরের নাম দিয়ে দিবেন যে হ্যাশট্যাগ সামির, হ্যাঁ একটা এই হ্যাশট্যাগ ফাইন এই, ঠিক আছে? অবশ্যই। তো আমরা হচ্ছে বাসা থেকে বেরোয় পড়লাম। এই সাইডে হচ্ছে রাফি, আর পায়ে হেঁটেই যাচ্ছি আব্দুর রাজ্জাক পার্ক, কারণ এটা হচ্ছে খুবই নিকটেই, বাসার খুবই কাছে, পায়ে হেঁটে যাওয়া যায় 3-4 মিনিটের পথ। তো এখানে হচ্ছে লোটো শোরুম আছে একটা, আর মেলায় অনেক ক্রাউড থাকবে। তো আমরা হচ্ছে মেলার ভিতরে ঢুকে পড়লাম, এই যে আমার পিছনে এই গেটটা দিয়ে। মেলার গেট দিয়ে ঢুকার পরে বাম সাইড দিয়ে ঢুকতেছি। কি রাফি কোনো দুষ্টামি করবেন আজকে? এখানে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে। ভাই রে, নাগরদোলার কি অবস্থা, মানে সেই সিরিয়াল এখানে জীবন উঠাই যাইব না, উঠে যাইব। আস্তে আস্তে নামা, এতে ভয় পাচ্ছিস? এগুলো কি হাতে সাপ দেবে না? দাদা দিয়ে দিচ্ছে, দেখ আর দে দাও উঠবো। বাহ ভাই, রেস্তে কেউ আছে নাকি ভাই? দেখি হাতটা একটু ভাই। বিশাল এরিয়া নিয়ে মেলাটা, তো আমরা হচ্ছে শেষ করতে পারতেছি না, এত এখন ওইদিকে অনেক মানে অনেক দূর আমাদেরকে যাইতে হবে। এখানে মানে আমি ভাবছিলাম রাতের বেলা হয়তো কোনো কিছুই ফুটেজ নিতে পারবো না, কিন্তু এত আলো আলহামদুলিল্লাহ যথেষ্ট, তাই না? আমাকে তো সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটাই অনেক। এটা পাপড় বানাচ্ছে।
আপনারা ভিডিও নিলাম, ভয় পাইছি। কত নিছে ভাই? 200 টাকা ভাই। হ্যাঁ 200। আপনি বেচতেছেন? হ্যাঁ না, তাহলে 10 টাকা না। সেই লাগতেছে আপনারে, অস্থির। ভাই এই শপটা সবচেয়ে ভয়ঙ্কর শপ। এখানে শুধু দা কুড়াল অ্যান্ড মানে যত রকমের ভয়ানক অস্ত্রপাতি আছে সব এই জায়গায় পাওয়া যায়। হ্যাঁ তুমি কি পারবা? কি আরে মেয়ে বড় ম্যাজিক শেখাই দিতে। মেয়ে বড় ম্যাজিক? চল, ম্যাজিশিয়ান আছে এই জায়গায়। এই চলো। এটা কি ভাই? ইঁদুর ধরা কল? বাহ। ভাই এগুলোর প্রাইস কেমন? 100 টাকা? এগুলো 100 টাকা করে পাওয়া যাবে। এখানে এক দর প্রতি পিস 99 টাকা। যা নিবার 99 টাকা। হবে না ভাই, আসলে দেখতে হবে। 3 মাসের বাচ্চা আর আপনারা দেখছেন, আইডিয়া করে নেন, সমস্যা নেই। যেগুলো বেবিদের সব কত বড় হবে হাত দিল? কত রে ভাই বাকি? 20 টাকা করে? ছোটবেলার স্মৃতি মনে পার গিয়া। ছোটবেলায় সেই খেলতাম এটা দিয়ে, অনেক খেলছি। এখন যে পোলাবার এইসব নিয়ে সন্তুষ্ট থাকবে। ওদের লাগবে হচ্ছে ফোন, ফোন ছাড়া আর কি আছে? আইফোন 2023। এই প্র্যাকটিস করি না। এই আচ্ছা। এখানে সেই ক্লাউড। তো আমরা এখন আছি পেটুকের আড্ডা। তো একটু এখানে একটু নিরিবিলি টাইপের আছে, তো আমরা এখানে ঢুকবো। এখানে বসি আমরা, এখানে এই সিটটাই আমার। কি খাবি? সো গাইস, মেলায় ঘুরতে ঘুরতে খুবই টায়ার্ড, তো একটু নিরিবিলি পরিবেশ পেয়ে একটু ভালো লাগতেছে। মানে পুরো অনেক আওয়াজ ছিল, অনেক গ্যাঞ্জাম ছিল, অনেক মানুষ। তো এখানে একটু নিরিবিলি আর ফ্যানের বাতাসও আছে, একটু ঘেমেও গেছি। এবার সে সামির তৌফিক আছে আর রাফিরে হচ্ছে আব্বুর সাথে ঘুরতে পাঠাই দিছি। ওরা এখনো ঘুরতেছে আব্বুর সাথে। ওরা আমরা সাথে নাই কারণ ওরে ধরে রাখার মতো আমাদের পক্ষে সম্ভব নাই ধরে রাখা, এই জন্য। খাবি? মেনু কার্ডটা নিয়ে আই, তা ওই পাশের টেবিলটা নিয়ে, ওই বিষয় আছে। যা ভাই, মেনু কার্ডটা দিয়ে যান। মেনু আর কি কি আছে? ফুচকা টুচকা খাইতে ইচ্ছা করতেছে না। আপনার মেনু কার্ডটা একটু দিয়ে গেলে ভালো হইতো। কত আছে আমি তোর কাছে? সামের কাছে আছে 10 টাকা, এদিকে হচ্ছে তৌফিকের কাছে আছে 10 টাকা। এরা আইছে খাইতে। ভাই টাকা পয়সার সেই অভাবে যাচ্ছে, এক প্লেট দিয়ে দুইজনে খা, এটাই অনেক। হ্যাঁ আমার দিবি না ভাই? এক প্লেট ফুচকার দাম 120 টাকা। তো কি হয়েছে? এক টাকাই সন্তুষ্ট থাক। দেখি কেমন টেস্ট। দিয়ে সবগুলোতে দিয়ে দে।
আসলে এরা সুন্দর পরিবেশটা দিছে, যে কারণে দামটা তো বেশি। চল চলে যাচ্ছি। 10 টাকার আইসক্রিম নেই, আমরা 2 টাকা করে আইসক্রিম খাইতাম, এটা তো 4 বছর আগে। আপনি 1 টাকাও খাইছেন, কিন্তু এখন যাচ্ছেন না কেন? ঝালমুড়ি কত করে? 10-20। 10 টাকা 3টা দেন তো, ঝাল কম দিন, ঝাল কম দিন। তো আমরা এখন হচ্ছে ঝালমুড়ি খাবো, সামির অলরেডি নিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে চুই ঝালের হচ্ছে ঝালমুড়ি, চুই ঝাল আছে, যারা দক্ষিণবঙ্গের তারা হচ্ছে চিনবে মেবি। এটা হচ্ছে ঝাল, ঝাল চুই ঝাল গোছে দেওয়া হয়, গরু হচ্ছে ঝালমুড়িতে দেওয়া হয়েছে, ঝালমুড়িটা টেস্টি করা। বিশেষ করে খুলনার লোকেরা বেশি করে চিনবে, খুলনার লোকেরা বেশি চিনবে, উত্তরবঙ্গে যারা থাকে তারা হয়তো কম চিনবে, কারণ তাদের কোনো ব্যাপারটা কম। মজা হয়েছে কিন্তু তারপরে মুড়িটা। না ওটা পিনিক বেঁচেছিলাম, পরে ঝাল নিয়েছিলাম। চুই ঝালটা খাওয়ার পরে এটা এমন হয়ে যায়, চাবায় ফেলে দিতে হয়। দেয়াল আর কি এটা? ভাই হচ্ছে ঝালমুড়িটা সেই ঝাল ছিল, দেখছেন? পানি খাইছে আরো বেশি ঝাল লাগতেছে, তো পানি খাওয়াটা উচিত হয় না। ঝালমুড়িটা আসলে অনেক ঝাল ছিল। আসলে আমি একটু ঝাল একটু কম খাইতে পারি, মিষ্টি বেশি পছন্দ। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করছি, অনেক টায়ার্ড ফিল হচ্ছে, তো আমরা বাসার দিকেই যাবো এখান থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।